وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, পরকালে কুরআনুল কারীম সুপারিশ করবে। মুসলিম শরীফ প্রথম খণ্ড 270 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায়, সুনানুল কুবরা লিল বাইহাকি শরীফের 3য় খণ্ড 381 নম্বর পৃষ্ঠায়, 4159 নম্বর পৃষ্ঠায় হযরত উমামা বাহুলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুরআউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আসহাবিহি। বর্ণনাকারী বলেন, আমি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামত দিবসে কোরআনুল কারীম তার পাঠকের জন্য সুপারিশ করবে। আল্লাহ। মিশকাত শরীফ 173 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিহাবু ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সিয়াম ও কুরআনুল কারীম বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করিবে। আল্লাহ। হাফেজে কোরআনকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 118 নম্বর পৃষ্ঠায়, আর তারগীব 2য় খণ্ড 310 নম্বর পৃষ্ঠায় 2157 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফা'াহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরআনুল কারীম পাঠ করবে এবং উহাকে মুখস্থ রেখেছে, অতঃপর উহার হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত দাখিল করবে। সুবহানাল্লাহ। এবং তার পরিবারের এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবে, যাদের প্রত্যেকের জন্য দোজখ
অবধারিত হইয়া গেছে। এমন 10 জন আত্মীয় স্বজন হাফেজে কোরআন সুপারিশ করে নেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তিরমিজি শরীফ দেখাও, যারা সিয়াসিত্তার কিতাব পড়ো, বাহাদুরি দেখাও, ওই তিরমিজি ওই সিয়াসিত্তার একটা কিতাব তিরমিজি শরীফ দেখো, 2 নম্বর 118 নম্বর পৃষ্ঠায়। আবার তারিফ গ্রহণযোগ্য হাদিসের কিতাব দেখো, 2157 নম্বর হাদিসে হযরত আলী বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন শুনেছ তো, বুঝেছ তো? একজন হাফেজে কোরআন, যে কোরআনুল কারীমের হিফজ করবে এবং হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম জানবে, তার পিতা মাতা আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন দুজখী হইয়া গেছে, এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে নেওয়ার ক্ষমতা ওই হাফেজে কোরআনদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.